হাই বন্ধুরা, চলুন আমরা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা প্রতিটা মেলা ব্লগ করব, আমি বিমল কুইরি আর সুভাষিস দত্ত বেগুনকুদর থেকে। তো সুভাষিস অফিসিয়াল চ্যানেল বা এসডি ক্রিয়েশন থেকে পেয়ে যাবেন আপনারা, আর আমারটা মানা অফিসিয়াল ব্লগে পেয়ে যাবেন। তো আজকে আমরা চললাম দুই বন্ধু আমাদের ঝালদার একদম লাগোয়া, ঝালদা টাউনের লাগোয়া, মাত্র 1-1.5 কিলোমিটার দূরেই বলা চলে, সত্য মেলা নামে। সেই সত্য মেলার অনেকগুলো ইতিহাসে গল্প আছে, সে ব্রিটিশ আমলের গল্প, তারা কিভাবে মারা গিয়েছিল এবং সত্য কিঙ্কর দত্ত কে ছিলেন, সত্য কিঙ্কর দত্ত, সে বিষয়ে আজকে এই মেলাতে সবকিছু পুলিশ একদম যেমনটা আমরা বলেছিলি যে পুরুলিয়া জেলার আনাচে কানাচে যত মেলা আছে প্রত্যেকটা মেলা আপনাদেরকে আমরা তুলে ধরবো আমাদের চ্যানেলের মারফতে। তো আমরা আজকে চলে এসেছি ঝালদার সত্য মেলাতে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা মেলা, এদিকে সাইকেল স্ট্যান্ড, মেলা মানে জিনিসের বিক্রি, কি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নানা রকম অস্ত্র শস্ত্র। লবণীয় খাবার, লবণীয় খাবার বলো, দেখেই খাইতে মন করছে। বাচ্চাদের দেখো কি সুন্দর সুন্দর। এগুলো কত করে পড়ে? 20 টাকা। আর এগুলো কত বলছে? 20 টাকা করে। এটাও 20, এটাও 20। চলো। বাঁশির আওয়াজ বুঝছেন, কিন্তু মেলায় একটু স্বাস্থ্য বিধানটাও মানে রাখতে হবে, বুঝি নেই নাই গাছি মেলার বিখ্যাত জিনিস। তোমার ছোটর গুলো মনে পড়ছে সুভাষিস? একদম, দেখো না, এই খেলনা গুলা নিয়ে ছোটবেলায় খেলছি। এইটাই তো এই মেলার ঐতিহ্য, এইগুলাই। আর পুরুলিয়ার আখের রস, বিখ্যাত আখের রস। টুসু এসে গেছে, দেখো এই পুকুরটাতে টুসুর বিসর্জন হবে। পুরুলিয়ার ঐতিহ্য এই টুসু মেলা, এই টুসু এইখানেই তার বিসর্জন হবে ধারে নিয়ে গিয়ে। তো এখন বারবার বলছি, কোনো অচেনা লোকের কাছ থেকে কোনো খাবার নেবেন না, কোনো অপরিচিত লোকের। দেখুন এই যে টুসুকে নিয়ে যাচ্ছে, এখানে বিসর্জন করে। আমরা এই যে আমাদের একটা ভাগ্য ব্যাপার, টুসু বিসর্জন দেখছি। এর আগে কোনো ব্লগে আমরা একটা ভাগ করে নেওয়া হয় টুসুগুলা, ঠিক আছে। আর যে অংশটা অবশিষ্ট সেটা এই পুকুরের মধ্যে দেখো। এইটা হচ্ছে সেই
ব্রিটিশ আমলে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদের মিউজিয়াম। শুনলিও তো আপনি তো ঝালদাবাসী ছোট থেকে এখানেই বেড়ে উঠেছেন, এখানেই আপনার বাড়ি, এখানেই খেলাধুলা সমস্ত কিছু এখানেই। তো আমাদের থেকে খুব বেশি আপনি জানবেন সত্যমেলা সম্বন্ধে। তো সেদিনে ব্রিটিশদের সঙ্গে কি এমন হয়েছিল যে আজকে এই সত্যমেলাটা, সত্যকিঙ্কর দত্তের নামে এই সত্যমেলাটা আমাদেরকে করতে হচ্ছে বা তার স্মৃতি রক্ষার্থে মেলাটা আয়োজন করা হয়েছে, সেদিন কি ঘটনা ঘটেছিল? নমস্কার, প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে আছেন। আমি শুনেছি এই মেলার নাম হচ্ছে সত্য মেলা, এবং ছোট থেকে আমি এই মেলায় যখন আমি পড়াশোনা করি, বর্তমান বয়স আমার 48+, কিন্তু যখন থেকে আমি পড়াশোনা করতে তখন থেকে কিন্তু এই মেলার মধ্যে আমি এসেছি মর্নিং ওয়াক করছি। ওই দিকে বেশি না গিয়ে অনেকগুলো গ্রামের সমন্বয়ে এই মেলাটা আজকে বসে, এবং শহীদ দিবস হিসাবে এই মেলাটাকে পালিত করা হয়। এবং সত্যকিঙ্কর দত্ত ছিল এই মেলার আসল উদ্যোক্তা। আসলে উনার এই স্মৃতি রক্ষার্থে এই মেলাটা বসানো হয়, বুঝতে পারছো? তো উনি বিশাল লাঠিয়াল ছিলেন একজন, সে তখনকার দিনে ব্রিটিশ আমলের বিশাল লাঠিয়াল, এবং ওনার নাম হচ্ছে সত্যকিঙ্কর দত্ত। উনি 1908 সালে জন্মগ্রহণ করেছিলেন ফেব্রুয়ারি মাসে, এবং 1929 সালের ডিসেম্বর মাসে উনি মারা যান। অর্থাৎ মাত্র 21 থেকে 22 বছর বয়সেই মারা যান। খুব কম সময়ের মধ্যে তিনি ব্রিটিশদের সাথে প্রচুর পরিমাণে যুদ্ধ করেছিলেন, এবং একা এই যুদ্ধের অংশগ্রহণ করে এবং ব্রিটিশদেরকে জবাব দিয়েছিল। কিন্তু একা সেই স্বার্থে নিজের জীবনকে উৎসাহিত করেছেন, উৎসর্গ করেছেন। সঙ্গে আরো অনেকগুলা মারা গেছেন, তাদের নাম হয়তো আমি দিয়ে দিলাম। এবং সেই সমস্ত বিবরণগুলা এই যে আমাদের হয়েছে মিউজিয়াম, এই মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত করে রাখা আছে যে তখনকার দিনে ব্রিটিশদের সাথে সত্যকিঙ্কর দত্তর কি এমন হয়েছিল। তো আমি তো প্রথমেই বললাম উনি এখানে একটা লাঠি খেলার স্কুল খুলেছিলেন। তখনকার দিনে ব্রিটিশদের সাথে যুদ্ধ করার আমাদের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, একমাত্র হাতের বল বা লাঠি ছিল। তো লাঠি খেলার যে স্কুল চালিয়েছিলেন, যে আখড়া যেটাকে বলা হয়, সেই আখড়ার খবর পেয়েছিল ব্রিটিশরা, এবং সেই সময় ব্রিটিশরা সত্যকিঙ্কর দত্তর উপর আক্রমণ করেছিল, এবং উনি একা ব্রিটিশদের সাথে অনেকক্ষণ ধরে সেই লাঠি খেলায় সেই লাঠিয়াল হিসাবে যুদ্ধ করে নিজে শহীদ হয়েছে। এবং ওনারই স্মৃতি রক্ষার্থে আজকের এই সত্য মেলা বহুদিন থেকে চলে আসছে। প্রতি বছর হয় না? প্রতি বছর হয়। তো মেলা দেখুন, এনজয় করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।